চেস গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চেস গেম বা দাবা খেলা নিয়ে। যাদের দাবা খেলা সম্পর্কে কোনো ধারণা নেই এবং যারা খেলতে পারেন না কিন্তু শিখতে চান, তাদেরকে একদম শুরু থেকে খেলাটি শেখানোর জন্য আজকের ভিডিওটি আমরা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে দাবা খেলায় যে পিসগুলো বা গুটিগুলো, সেগুলোর নাম, সেগুলো কিভাবে মুভ করে সে এবং কিছু বেসিক নিয়মকানুন। প্রথমে আমরা শুরু করব পণ দিয়ে। পণ যার আঞ্চলিক নাম হচ্ছে শূন্য। তারপরে নাইট। নাইট যার আঞ্চলিক নাম হচ্ছে ঘোড়া। এরপর বিশপ। বিশপ যার আঞ্চলিক নাম হচ্ছে হাতি। এরপর রুক। রুক যার আঞ্চলিক নাম হচ্ছে নৌকা। এরপর কুইন। কুইন যার আঞ্চলিক নাম হচ্ছে মন্ত্রী বা মিনিস্টার। এরপর কিং। কিং যার আঞ্চলিক নাম হচ্ছে রাজা। তো এই হচ্ছে আমাদের পিস বা গুটি। এখন আমরা জানব চেস বোর্ডে বা দাবার বোর্ডে 64টি স্কোয়ার রয়েছে, 32টি স্কোয়ার ডার্ক এবং 32টি স্কোয়ার লাইট কালারের হয়ে থাকে। এবং এই চেস বোর্ডে 8টি ফাইল এবং 8টি র্যাঙ্ক রয়েছে। যেমন ABCD এভাবে এইচ পর্যন্ত 8টি ফাইল রয়েছে এবং 1 2 3 4 এভাবে 8টি র্যাঙ্ক রয়েছে। এবার চলুন আমরা গেম প্লেয়িংয়ের দিকে চলে যাই সরাসরি দাবার বোর্ডে। বোর্ডে সাধারণত 2 সেট পিস অথবা গুটি থাকে, 16টি 32টি। তো প্রথম মুভ হয় সাদার। তো সাদার যে সামনের লাইনে 8টি পণ দেখতে পাচ্ছেন, এই 8টি পণ প্রথম লাইন থেকে, অর্থাৎ তার অবস্থান প্রথম যেখানে থাকে সেখান থেকে সে 2টি স্কোয়ার মুভ করতে পারবে একসাথে। কিন্তু এরপরে আর 2 স্কোয়ার একসাথে মুভ করতে পারবে না। এক এক করে স্কোয়ার অথবা কোট আপনাকে মুভ করতে হবে। এবং ক্যাপচারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ক্যাপচার সে সোজাসুজি করবে না। ক্যাপচার অপোনেন্টের গুটিকে ক্যাপচার করতে যদি হয় তাহলে আপনাকে কোনাকুনি ক্যাপচার করতে হবে। সোজাসুজি যাবে কিন্তু সে ক্যাপচার করবে, বা আমাদের প্রচলিত ভাষায় আমরা যেটা বলি খাবে, সে খাবে হচ্ছে কোনাকুনি। তো যাই হোক, এই হলো পণের বৈশিষ্ট্য। পণের আরেকটি বিশেষত্ব রয়েছে, পণ যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের শেষ মাথা পর্যন্ত যে পৌঁছায় তাহলে সেটাকে বলে পণকে প্রমোট করা। এবং পণ যদি প্রমোট হয়ে যায় তাহলে সেটা পাওয়ার পিসে ডেভেলপ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো পাওয়ার পিস হিসেবে সেটাকে ডেভেলপ করতে পারবেন। সেটা কুইন হোক, রুক হোক, যে কোনো পাওয়ার পিস আপনি ডেভেলপ করতে পারবেন পণ যদি প্রমোট করতে পারেন। এই হলো পণের বিশেষত্ব। এবার আমাদের আলোচ্য বিষয় বিশপ। বিশপ কোনাকুনি স্কোয়ার যত দূর পর্যন্ত ফাঁকা থাকবে তত দূর পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং সে সোজাসুজি যেতে পারবে না। সে কোনাকুনিভাবে যত দূর পর্যন্ত ফাঁকা থাকবে তত দূর পর্যন্ত যেতে পারবে। এবং কালো স্কোয়ারের বিশপ সেটি সাদা স্কোয়ারে যেতে পারবে না, এবং যেটি সাদা স্কোয়ারের বিশপ সেটি কালো স্কোয়ারে যেতে পারবে না। এছাড়া বিশপ, এবং একটি কথা সবসময় মনে রাখতে হবে, বিশপ সবসময় কোনাকুনি স্কোয়ার অপোনেন্টের যে কোনো পিসকে সে কোনাকুনিভাবে যত দূর ফাঁকা থাকবে তত দূর পর্যন্ত যেয়ে সে ক্যাপচার করতে পারবে। এই হলো বিশপের বিশেষত্ব। এবার আমরা কথা বলবো রুক নিয়ে। রুক বিশপের মতোই যত দূর ফাঁকা থাকবে তত দূর পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু রুকের আর বিশপের মধ্যে পার্থক্য হচ্ছে রুক সোজাসুজি স্কোয়ার মুভ করে আর বিশপ হচ্ছে কোনাকুনি স্কোয়ার মুভ করে। অর্থাৎ রুক সাদা কালো নির্বিশেষে সোজাসুজি যত দূর পর্যন্ত ফাঁকা থাকবে তত দূর পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে পারবে এবং মুভ করতে পারবে। কিন্তু বিশপ কালো স্কোয়ার থেকে সাদা স্কোয়ার এবং সাদা স্কোয়ার থেকে কালো স্কোয়ারে সে মুভ করতে পারে না। কিন্তু রুক সাদা কালো নির্বিশেষে সোজাসুজি স্কোয়ারে সে মুভ করতে সক্ষম এবং সে ক্যাপচার করতে সক্ষম।
তো এই হলো রুকের বিশেষত্ব। এবার আমরা কথা বলবো কুইন বা মন্ত্রী নিয়ে। মন্ত্রী বা মিনিস্টার হচ্ছে দাবা বোর্ডের সর্বোচ্চ পাওয়ারফুল পিস, অর্থাৎ সর্বাধিক ক্ষমতাসীন গুটি। সে শুধুমাত্র নাইটের মুভ ব্যতীত সকল পিসের মুভ বা রোল প্লে করতে পারে। সে একই সাথে বিশপ এবং একই সাথে রুকের যে গুণাবলী আছে সকল গুণে গুণান্বিত হচ্ছে এই কুইন। শুধুমাত্র নাইটের যে মুভটি সেই মুভ সে প্লে করতে পারে না, এছাড়া যে কোনো পিসের মুভ বা রোল প্লে সে করতে পারে। কুইন কোনাকুনি এবং সোজাসুজি, অর্থাৎ যতদূর ফাঁকা থাকবে ততদূর পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে পারবে, মুভ করতে পারবে। তার কোনো প্রতিবন্ধকতা বলতে কুইনের শুধুমাত্র নাইটের যে মুভ, সেই মুভ এল প্যাটার্নের যে মুভ সেটি সে প্লে করতে পারে না। এছাড়া অন্য সকল পিসের রোল সে প্লে করতে পারে একাই। তাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এই কুইন। এবার আমরা কথা বলবো নাইটের মুভ বিষয়ে। নাইট প্রচলিত কথায় যেটাকে বলে আড়াই কোট, অর্থাৎ 2 কোট সোজাসুজি এবং 1 কোট ডানে বা বাঁয়ে, অর্থাৎ এল প্যাটার্নে সে মুভ করে। যদি কালো স্কোয়ারে থাকে তাহলে সে সাদা স্কোয়ার নিয়ন্ত্রণ করবে, এবং যখন সাদা স্কোয়ারে থাকবে তখন সে কালো স্কোয়ার নিয়ন্ত্রণ করবে। তো এখানে ভিডিওটি পুশ করে আপনারা বুঝে নিতে পারেন কিভাবে সে নিয়ন্ত্রণ করে। তো যেটা হয় সেটা হচ্ছে সে একই সাথে 8টি স্কোয়ারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। তো এটি হচ্ছে চেস গেমে বা দাবা খেলায় সবথেকে একটি ডিফারেন্ট এবং ব্যতিক্রম একটি পিস, যেটি কিনা শুধুমাত্র এই একমাত্র নাইটেরই এই গুণাবলী রয়েছে, অন্য কারোর এই গুণাবলী অন্য কোনো পিসের মধ্যে এই গুণাবলী নেই। তাই নাইট হচ্ছে অনেকটা ডেঞ্জারাস একটি পিস। এবং নাইটের আরেকটি বিশেষত্ব হচ্ছে নাইট তার টার্গেট স্থলে যদি ক্যাপচার করার মতো পিস থাকে তাহলে সেটাকে ক্যাপচার করতে পারবে বিনা বাধায়, সবাইকে টপকে যেয়ে, যেটা কিনা অন্য কোনো পিসের পক্ষে সম্ভব হবে না। এই হচ্ছে নাইটের বিশেষত্ব। এবার আমরা কথা বলবো কিংয়ের বিষয়ে। কিং তার আশেপাশে যে কোনো স্কোয়ারে মুভ করতে পারবে যদি অপোনেন্টের চেক না থাকে সেই স্কোয়ারে, এবং কিং শুধুমাত্র এক ধাপ অর্থাৎ একটি স্কোয়ারেই যেতে পারবে, এক ধাপের বেশি সে মুভ করতে পারবে না। এবং যদি চেক থাকে তাহলে সেই স্কোয়ারে সে যেতে পারবে না। এছাড়া তার আশেপাশের সকল স্কোয়ারেই সে চেক না থাকলে খালি থাকলে সে মুভ করতে পারবে। এবং আরেকটি বিষয় হচ্ছে কিং যদি কখনো চেকমেট হয়ে যায় তাহলেই খেলা শেষ হয়ে যাবে, অর্থাৎ যে কিং চেকমেট হয়ে যাবে সে হেরে যাবে। এটাই হচ্ছে দাবা খেলার নিয়ম। এখানে লক্ষ্য করুন কিভাবে কালো কিং চেকমেট হয়, আর কালো কিং চেকমেট হওয়ার মাধ্যমে সাদা উইন হয়ে যায়, সেটাই এখানে দেখানো হলো। এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিং কিভাবে চেকমেট হয়েছে, অর্থাৎ কিং যে স্কোয়ারটিতে অবস্থান করছে সেটিও কুইন দ্বারা নিয়ন্ত্রিত, এবং সে চাইলে কুইনকে অথবা রুককে সে ক্যাপচারও করতে পারবে না। এই অবস্থায় সে চেকমেট, অর্থাৎ এটাকেই চেস খেলায় বা দাবা খেলায় চেকমেট বলা হয়। এর মানে সাদা যে পক্ষ রয়েছে, সাদা পক্ষ উইন হয়ে গিয়েছে, এটাই হচ্ছে চেকমেট। এবার আমরা আরেকটি পরিস্থিতিকে দেখাবো। দেখুন এই পরিস্থিতিতে কিং যেখানে রয়েছে সেখানে কোনো পিস দ্বারা সেই স্কোয়ারটি নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ সে সেফ জোনে আছে, কিন্তু আশেপাশে কোথাও মুভ করার মতো তার আর অপশন নেই, অর্থাৎ যে স্কোয়ারেই সে মুভ করতে যাবে সেখানেই আসলে চেক আছে। যার জন্য এই অবস্থাতে যদি খেলা কোনো সময় পৌঁছায় যে অপোনেন্টের অন্য কোনো পিস বা অন্য কোনো মুভ করার মতো আর পিস নেই অবশিষ্ট, শুধুমাত্র কিংকেই মুভ করতে হবে, এবং কিং যেখানে আছে সেখানে কোনো চেক নেই, বাট আশেপাশে কোথাও মুভ করার মতো কোনো স্কোয়ার খালি নেই, অর্থাৎ সবগুলো স্কোয়ারই চেক দ্বারা আক্রান্ত। তো এই পরিস্থিতিতে খেলাটি ড্র হয়ে যাবে, কেননা
চেস খেলার নিয়ম অনুযায়ী কিংকে চেকমেট করতে হবে, অর্থাৎ কিংকে বা রাজাকে অ্যারেস্ট করতে হবে, সে যেন পালাতে না পারে। আর এই অবস্থায় এখানে যে পরিস্থিতিতে সে আছে তাকে অ্যারেস্ট করা যায়নি, অর্থাৎ ধরে ফেলা যায়নি, সে পালিয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়। তাই এই খেলাটিকে ড্র ঘোষণা করা হয়, অর্থাৎ কেউই এই খেলায় বিজয়ী নয়। তো এরকম পরিস্থিতিকেই বলা হয় খেলা ড্র। এবং নতুন যারা খেলা শিখেছেন বা খেলেন তাদের জন্য প্র্যাকটিস করার জন্য এই অ্যাপসটি আমি প্রেফার করতে পারি, কেননা এই অ্যাপসটি খুবই পাতলা এবং অনেকগুলো অপশন রয়েছে, আপনি অনলাইনে এবং অফলাইনে এটি খেলতে পারবেন। তো আপনি প্র্যাকটিস করার জন্য খুবই আদর্শ একটি অ্যাপস বলে আমার মনে হয়েছে, কেননা এটিতে আপনি কম্পিউটারের সাথে অফলাইনে খেলতে পারবেন আপনার ইচ্ছামতো লেভেল সেট করে। অনেকগুলো লেভেল রয়েছে এখানে, এখানে অনেক একদম সহজ থেকে কঠিন পর্যন্ত লেভেল রয়েছে, এবং আপনি এখানে চাইলে আপনি আপনার মতো করে সেট করে আপনি খেলতে পারেন। তো প্র্যাকটিস করার জন্য আমি মনে করি এটা সব থেকে ভালো। এবং আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার শো শো মুভ বন্ধ করে নিতে পারেন। এতে যা হবে তা হচ্ছে আপনি যে মুভগুলো করবেন সেগুলো আপনাকে ইন্ডিকেট করবে না। ইন্ডিকেট না করলে আপনার বুঝতে সুবিধা হবে। এগুলো যদি আপনার ইন্ডিকেট করে তাহলে আপনি অলরেডি আপনার ক্যালকুলেশনটা ভালো কাজ করবে না। তো শেখার জন্য আমি মনে করি এই মুভ শোগুলো বন্ধ করে নেওয়া ভালো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।